গোপাল গ্রামের এক সাধারণ মাঝি। নৌকা চালিয়ে দিন পার করলেও এই বর্ষায় তার সমস্যাই যেন দ্বিগুণ হয়ে গেছে। এই গোপালদা, আরে ও গোপালদা, এই ভর দুপুরে নৌকা চালিয়ে আর কাজ নেই, এই বাড়িতে ফিরে যাও বুঝলে। সেটাই তো করতে হবে দেখছি। এমন বর্ষা এসেছে, প্রতিটি ঘরে ঘরে এখন নৌকো। কি আর করার, নৌকা ছাড়া একদিক থেকে অন্যদিকে তো আর যাওয়াও যায় না। মুসিবতে পড়েছি আমি নিজেই। এদিকে ঘরদোরের অবস্থাও তেমন একটা ভালো নয় গো। এই সব বাড়িতে ওই একই সমস্যা বুঝলে তো, কি যে করবো সেটাই তো বুঝতে পারছি না এখন। নদীর জল নদী ছাড়িয়ে পুরো গ্রামে ঢুকে পড়েছে। সকালে দেখে এলাম ঘরের মেঝেতে জল। এখন কতটুকু বেড়েছে কে জানে। যাও যাও, আর নৌকা চালিয়ে কাজ নেই, এই বাড়িতে ফিরে যাও দেখি। এই তো এখনই রওনা দেব বাড়ির দিকে। কি গো, এমন মুখ ভার করে বসে থাকলে তো চলবে না, কিছু একটা করতে হবে। আমি তো আর কম চেষ্টা করছি না গিন্নি, কিন্তু দেখতেই তো পাচ্ছ কি অবস্থা। ঘরের মেঝেতে হাঁটু সমান জল, রাত নামতে নামতে পুরো ঘর ডুবে যাবে। কি করবে এখন? আমার মাথায় এখন কিছুই আসছে না। শেষে মনে হচ্ছে ওই নৌকোতেই আশ্রয় নিতে হবে। খবরদার, ওই নৌকায় আমি যাব না, জলে আমার প্রচুর ভয়। তুমি থাকবে নৌকোয়? জলে ভয় হলে নৌকায় থাকলে তো আর কিছু হবে না। না গো বাপু, আমি পারবো না। ঝড় বৃষ্টিতে নৌকা উল্টে গেলে মহা বিপদ। ঠিক আছে, চিন্তা করো না, আমি দেখি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। অবশেষে কোনো উপায় না পেয়ে গোপাল বুদ্ধি করে কিছু কচু পাতা সংগ্রহ করে ঘর বানানোর জন্য। বাবা, ও বাবা, তুমি এই কচু পাতাগুলো দিয়ে কি করবে গো? ঘর তৈরি করবো রে মা। ঘর না বানালে থাকবো কোথায় বল? কিন্তু তৈরি করবে কিভাবে? সব দিকেই তো জল। না না, চিন্তা করিস না, আমাদের ঘরের উপরে আরো 2 তলা বানাবো। 2 তলা? তাহলে তো 3 তলা হয়ে গেল। কচু পাতার 3 তলা বাড়ি। হ্যাঁ রে মা, জল কতটুকু বেড়ে যায় তা তো বলা যায় না। যেন বিপদে পড়লে উঁচুতে থাকতে পারি। তাহলে আমিও তোমাকে সাহায্য করি। কর মা, তুই সাহায্য কর। কি যে একটা অবস্থা! এই বর্ষা এসে দেখছি মানুষের একেবারে সার্কাস দেখতে হচ্ছে। কেন রে, কি হয়েছে? তুই আবার কার সার্কাস দেখলি? দেখতে পাচ্ছ না, বাড়ির পাশেই তো সার্কাস চলছে, গোপাল দাদার বাড়িতে। কেন, গোপাল দাদা আবার কি এমন করলো? কি সব কচু পাতা টুসু পাতা দিয়ে 2-3 তলা বাড়ি করেছে, যেন সার্কাস ঘর। তাতে তোর সমস্যা কিসের এত? লোকটার ঘর বাড়ি ডুবে যাচ্ছে, বাঁচার জন্য কত চেষ্টা করছে। বাঁচার জন্য চেষ্টা করছে না ছাই, লোকজন হাসছে উল্টে। যখন বিপদে পড়বি তখন ঠিক বুঝতে পারবি গোপাল দাদাই ঠিক কাজ করেছে। এই সারও তো, প্রয়োজনে নৌকা নিয়ে ভাসবো, তাও এমন সার্কাস ঘর বানাবো না। ও গো, ঘরটা কেমন নড়বড়ে মনে হচ্ছে না? মনে হচ্ছে এই বুঝি ভেঙে পড়লো। এত চিন্তা করছো কেন? ঘরটা আমি যথেষ্ট মজবুত করে বানিয়েছি। কিন্তু কেমন দুলছে দেখো, আমার প্রচন্ড ভয় করছে গো। আরে ভয় পেও না, আমি তো আছি। আসলে এর আগে কখনো এমন উঁচুতে থাকিনি তো, তাই আর কি। সেটা না হয় বুঝলাম, কিন্তু এই যে অস্থায়ী ঘর বানালাম, এটা টিকবে তো?
অবশ্যই টিকবে। বড় ঝড় বৃষ্টি না হলে এই ঘর ভেঙে পড়ার কোনো সুযোগ নেই। যাই হোক, তুমি গিয়ে দেখো মেয়েটা কোথায়। মেয়েটাকে নিয়েই আমার যত চিন্তা। পূজা তো মনে হয় উপরের তলায় আছে। আমি না হয় একবার গিয়ে পূজাকে দেখে আসি। হ্যাঁ, তাই করো। আমার এখানে রান্না প্রায় হয়ে গেছে। তুই ঘুমানোর চেষ্টা করছিস নাকি? খাবি না? রান্না তো প্রায় হয়ে গেছে। আজকে তেমন কিছু খেতে ইচ্ছে করছে না বাবা, অনেক শুকনো খাবার খেয়েছি। সে কথা বললে হয় নাকি? আজকে আমাদের নতুন ঘরে নতুন খাবার খেতে হবে না? সেটা তুমি ঠিক বলেছো, এত বড় উঁচু বাড়িতে আমি এর আগে কোনোদিন থাকিনি বাবা। ঘরটা তোর বেশ পছন্দ হয়েছে, তাই না? হ্যাঁ বাবা, ওই যে কানাই বাবুর দোতলা বাড়িটা, তার থেকেও বড় আমাদের বাড়ি, একদম 3 তলা। পাগলি মেয়ে কোথাকার। ঘুমোস না, একসাথে খেয়ে তারপর সবাই মিলে ঘুমোবো। গোপালের সময় ভালো কাটলেও ধীরে ধীরে বিপদ যেন ঘনিয়ে আসতে শুরু করে। আজকের খাবার কিন্তু খুব ভালো হয়েছে মা। শুধু আজকের খাবার ভালো হয়েছে তাই না? অন্যান্য সময় যে রান্না করি সেটা ভালো হয় না। আমি তো সেটা বলিনি, তুমি শুধু শুধুই ভুল ভাবছো। হয়েছে হয়েছে, তোমরা তর্ক করো না তো। রাত গভীর হতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড়ে গোপালের 3 তলা বাড়িটি দুলতে শুরু করে। ওগো, এখন কি করব? ঝড় বৃষ্টি এতটা পরিমাণে শুরু হয়েছে যে এখন বের হওয়ারও উপায় নেই। বাবা, আমার খুব ভয় করছে, মনে হচ্ছে এখনই বাড়িটা ভেঙে পড়বে। সত্যি গো, মনে হচ্ছে এখনই ভেঙে পড়বে। এমন বোকামি করে 3 তলা বাড়িটা তৈরি করা উচিত হয়নি। আমিও বুঝতে পারিনি গো, এত উঁচুতে ঝড় বৃষ্টির প্রকোপ একটু বেশিই থাকে। তাহলে এখন আমরা কি করব? হে উপরওয়ালা, আমাদেরকে বাঁচাও। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি আছি তো। এই গোপালদা, আরে ও গোপালদা, এই কোথায় তোমরা? এই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আসো দেখি। আরে আনন্দ, তুই এখানে কোত্থেকে এলি? তাও আবার এই ঝড় বৃষ্টির মধ্যে? এত কথা না বলে বেরিয়ে এসো, আমি তোমাদেরকে নিতে এসেছি। নিতে এসেছিস? কিন্তু আমরা কোথায় যাবো রে? সেটা তোমাকে ভাবতে হবে না গো, তোমরা তাড়াতাড়ি নেমে এসো, আমাদের বাড়িতে যাবে তোমরা। কিন্তু তোদের বাড়ি তো এমনিতেই ছোট, সেখানে আমরা গেলে তো তোদের সমস্যা হবে। সেই নিয়ে তোমাকে ভাবতে হবে না গো, তোমরা এখানে এভাবে বিপদে পড়ে থাকবে। হ্যাঁ, আমাদের কথা চিন্তা করিস না, তুই ফিরে যা, আমাদের জন্য একটু প্রার্থনা করিস, তাহলেই হবে। তাহলে তোমরা যাবে না বলছো? না রে, আমাদের ঘর ভালোই মজবুত, ঘর ভাঙার সুযোগ নেই, তুই যা। ঠিক আছে গোপালদা। বৃষ্টির ঝাপটায় গোপাল পুরোটাই ভিজে যায়। কিছুক্ষণের মধ্যেই গোপালের প্রচণ্ড জ্বর চলে আসে। ওগো, কোন বিপদের মুখে পড়লাম আজকে আমরা! একের পর এক বিপদ ঘটেই চলেছে। তোমরা চিন্তা করো না গো, আমার সামান্য গা গরম হয়েছে, এতে কিচ্ছু হবে না। এটা কি তুমি সামান্য গা গরম বলছো? দেখছি জ্বরে গা পুড়ে যাচ্ছে। এখন কি করব আমি? কিছু করতে হবে না, আমার মাথায় একটু জলপট্টি দিয়ে দাও, তাহলেই হবে। কেন যে আনন্দের সাথে গেলাম না, ওর সাথে গেলে এখন তোমার জ্বর এলে কিছু একটা ব্যবস্থা হতো। আমাদের এত ভালো ঘর থাকতে অন্যের ঘরে গিয়ে আবার তাদের বিপদে ফেলবো? যাও যাও, তুমি গিয়ে জলপট্টি নিয়ে এসো। রাত শেষ হতে চললেও গোপালের পরিবার বিপদের হাত থেকে রেহাই পেল না। ধীরে ধীরে তার ঘর ভাঙতে শুরু করলো। পারলাম না, আমি পারলাম না ঘরটাকে আস্ত রাখতে। গিন্নি,
তুমি পূজাকে ভালোভাবে ধরে রাখো। হে ভগবান, এটা তুমি কি দিন দেখালে আমাকে! বাইরে প্রচন্ড পানির স্রোত। কোনোভাবে একে অপরের হাত ছাড়বে না। এই স্রোতে হাত ছেড়ে দিলে জলে টেনে নিয়ে যাবে। আর একবার যদি টেনে নিয়ে যায় তাহলে আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। আমার দোষ, আমার দোষ। আমি তোমাদের দেখে রাখতে পারলাম না। আমার জন্য এত বিপদে পড়তে হলো। বাবা, আমরা কি আর বাঁচতে পারবো না? আমরা কি তাহলে সবাই মরে যাব? আরে মা, এমন কথা মুখে আনিস না। আমি তোদেরকে মরতে দেব না। নাগিনি, পূজা, তোমরা কোথায় কোথায় গেলে তোমরা? এটা হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। দাদা, তোমাদের এই অবস্থা হলো কিভাবে? সবকিছু আমার ভাগ্য রে। কালকে যদি তোর সাথে যেতাম তাহলে আজকে আমি আমার স্ত্রী সন্তানকে হারাতাম না। তুমি বৌদি আর পূজাকে খোঁজার চেষ্টা করোনি? খুঁজেছি, সারা গ্রাম খুঁজেছি, কোথাও নেই। জলে কোথায় নিয়ে গেছে কে জানে। দুঃখ পেও না গোপালদা। ভগবান কার কপালে কি লিখে রেখেছে সেটা আমরা কেউই জানি না। আমার সাথে কেন এমনটা ঘটলো রে? কেন আমি ওই 3 তলা বাড়ি বানাতে গেলাম? ওটা একটা আসলে অভিশপ্ত বাড়ি। অবশেষে গোপাল সেই কচু পাতার 3 তলার বাড়ির জন্য তার স্ত্রী, সন্তান এবং সংসার পুরোটাই হারিয়ে নিঃস্ব হয়ে যায়।